এসএফ হ্যালো ফ্রেন্ডস, বর্ডার সিকিউরিটি ফোর্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। যারা যারা এখনও বর্ডার সিকিউরিটি ফোর্সের এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করেননি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। যারা বিএসএফের জন্য আবেদন করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বর্ডার সিকিউরিটি ফোর্স শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার, combined stenographers and head constable ministerial, combined ministerial in Central Armed Police Force CAPF as and warrant officer, personal assistant and Havildar clerk in Assam Rifle Examination 2024। তো বুঝতে পারছেন কাদের জন্য আবেদনটি। যারা স্টেনোগ্রাফারের জন্য আবেদন করতে চান বা হেড কনস্টেবল মিনিস্টারের জন্য আবেদন করতে চান বা হাবিলদারের জন্যও যারা আবেদন করতে চান, প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এই হেল্পলাইন নাম্বারে আপনি কোনো কোয়েশ্চেন থাকলে ওদেরকে করতে পারেন। ওপেনিং ডেট দেখতে পাচ্ছেন 9/6/2024 থেকে ওপেনিং ডেট, মানে ফর্মটি শুরু হচ্ছে, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। ক্লোজিং ডেট 8/7/2024 ফর্মটি ক্লোজ হয়ে যাবে, মানে আবেদন প্রক্রিয়া আপনার 8/7/24 কমপ্লিট হয়ে যাবে। বর্ডার সিকিউরিটি ফোর্স ইন condition direct recruitment for the post of assistant sub inspector and head constable in Central Armed Police Force, warrant officer, personal assistant, Havildar clerks, Assam Rifles 2024 application are invite for male and female candidate উভয়েই আবেদন করতে পারবেন, who are ordinary resident of Indian citizenship হতে হবে। Candidates can apply online for one post only through BSF recruitment portal URL http://rectt.bsf.gov.in। তার মানে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন। মেল ফিমেল প্রত্যেকেই উভয়েই আবেদন করতে পারবেন এবং আপনাকে যে কোনো একটি পদের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া সুসম্পন্ন করতে হবে। ফোর্স পোস্ট অ্যান্ড ক্যাটাগরি উইথ ভ্যাকান্সি, ক্যাটাগরি উইথ যে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে আমরা সেটা দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে অ্যান্ড ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে ভ্যাকান্সি লিস্টটা এখানে করা হয়েছে সেই ভ্যাকান্সি লিস্টটা আমরা একবার দেখে নেব। সেখানে বলা হচ্ছে যারা সিআরপিএফের জন্য আবেদন করতে চান, মেল অ্যান্ড ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন। জেনারেলে 8টা এবং ইডাব্লিউএসে 2টো, ওবিসি 6টা, এসসি 3টে, এসটি 2টো, মোট 21খানা পদ ফাঁকা আছে। যারা সিআরপিএফ মেল ফিমেল যারা এই পোস্টের জন্য আবেদন করতে চান। বিএসএফ মেল অ্যান্ড ফিমেল মিলিয়ে 11টা পদ ফাঁকা আছে, 17টা পদ ফাঁকা আছে। আইটিবিপি যারা আছে মেল ফিমেল দুটো মিলিয়ে 56টা পদ ফাঁকা আছে। সিআইএসএফ মেল ফিমেল দুটো মিলিয়ে 146টা পদ ফাঁকা আছে। এসএসবি মেল ফিমেল উভয় মিলিয়ে 3খানা পদ ফাঁকা আছে। তো যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার এবং ওয়ারেন্ট অফিসারের জন্য আবেদন করতে চান তারা এই পোস্টগুলো অবশ্যই ফোকাস করবেন। সেকেন্ড চলে আসবো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, যারা হেড কনস্টেবলের জন্য অ্যান্ড হাবিলদারের জন্য আবেদন করতে চান তারা পোস্ট প্রিফারেন্সগুলো দেখে নেবেন। সিআরপিএফের জন্য মেল অ্যান্ড ফিমেল মিলিয়ে 282খানা পদ ফাঁকা আছে। জেনারেল 110টা, ইডাব্লিউএস 27টা, ওবিসি 73টা, এসসি 41টা এবং এসটি 31টা, টোটালি 282টা পদ ফাঁকা আছে। বিএসএফের জন্য মেল ফিমেল উভয় মিলিয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 302টা পদ ফাঁকা আছে এবং এখানে জেনারেল 80টা করেছে, ইডাব্লিউএস 20টা, ওবিসি 99টা, এসসি 47টা, এসটি 56টা। আইটিবিপি মেল অ্যান্ড ফিমেল মিলিয়ে দেখতে পাচ্ছেন 163খানা পদ ফাঁকা আছে। সিআইএসএফ মেল অ্যান্ড ফিমেল মিলিয়ে 496খানা পদ ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন অনেক বেশি। এসএসবি মেল অ্যান্ড ফিমেল মিলিয়ে 5খানা পদ ফাঁকা আছে। এআরে যারা আবেদন করতে চান মেল অ্যান্ড ফিমেল মিলিয়ে 35খানা পদ কিন্তু ফাঁকা আছে। তো অবশ্যই ফর্ম ফিল আপের আগে এই পোস্ট প্রিফারেন্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। এগুলো অবশ্যই দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার উপযুক্ত ওয়েবসাইটে আবেদন করতে হবে। এখানে একটি নোট দেওয়া হয়েছে, নাম্বার অফ ভ্যাকান্সি গিভেন অ্যাবভ দ্য ট্যালেন্টেড অ্যান্ড মাই ইনক্রিজ ডিসকাস অ্যাট অ্যানি টাইম স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস ডিউ টু অ্যাডভান্সমেন্ট রিজন। 2 নম্বর অপশানটি বলা হচ্ছে 10% ভ্যাকান্সি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইএক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু করে দেওয়া হয়েছে।
Candidates are advised to visit rct.bsf.gov.in to view details, advancement and submission online application form which will be available on BSF website after public sub administrative enrollment নিউজ রোগার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে আপনি এই উপযুক্ত ওয়েবসাইটে গিয়ে এর ভ্যাকান্সি ডিটেলস আরও কিন্তু আপনি জানতে পারবেন, কী কী ইনফরমেশন আছে সেগুলোও কিন্তু আপনি জানতে পারবেন। তো ফ্রেন্ডস, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের যে অফিসিয়াল নোটিফিকেশনটি আপনাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমেই কিন্তু আপনি কোন পদের জন্য আবেদন করতে পারবেন সেটি আপনার বুঝতে সুবিধা হবে। তো যারা এখনও বিএসএফের রিক্রুটমেন্টটি নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন দেখেননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেয়ার করে দিন এবং ফর্মটি ফিল আপ করার আগে অবশ্যই নোটিশটি ভালোভাবে পড়ে নিন। তো এটাই ছিল বিএসএফ নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিওর আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং প্রত্যেকের মাঝে শেয়ার করে দেন যারা প্রত্যেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হয়। ধন্যবাদ।